আমরা এই টানেল দিয়ে সোনমার্গের দিকে যাব। সুপ্রভাত বন্ধুরা, সুপ্রভাত জম্মু কাশ্মীর শ্রীনগর থেকে। এখন বাজে হচ্ছে 9:49। আজকেও আমরা সকালবেলা 5টা সাড়ে 5টায় উঠেছিলাম, উঠে শিকারা রাইড মানে অনেক ভালো লাগাতে আরেকবার আমি শিকারা রাইড করেছি। তবে আজকের যে ভিউটা আমি সকালবেলায় দেখেছি মানে ম্যাসমারাইজিং ভিউ, মানে টোটাল শিবালিক রেঞ্জটা বরফে ঢাকা, এত সুন্দর একটা ভিউ। আর চারদিকে সামনে একদম হাউস বোটে ভর্তি, মানে অসাধারণ ভিউ, মানে ভাষায় প্রকাশ করা যাবে না। কিন্তু দুর্ভাগ্যবশত আমি ক্যামেরা নিয়ে যাইনি, জাস্ট আমার একজনের সাথে চলে গেছিলাম। তো যাই হোক, অসাধারণ ভিউ। তবে আজকের প্ল্যান হচ্ছে আমরা এখান থেকে সোজা চলে যাব সোনমার্গে। আজকে রাতটা স্টে করে কালকে আবার আমাদের অ্যানাদার ডেস্টিনেশন। এখান থেকে আমাদের শ্রীনগরের এই মুস্কান হোটেল থেকে সোনমার্গের ডিস্টেন্স হচ্ছে 81 কিলোমিটার। আজকে আমরা এই 81 কিলোমিটার জার্নি করব। তবে চলো, এখন এখানে আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, ব্রেকফাস্ট করে আমাদের লাগেজ লোড করব গাড়িতে করে আমরা সোজা চলে যাব সোনমার্গের দিকে। এবার যেতে যেতে যেটুকুনি রাস্তায় যে ভিউ সব তোমাদের সাথে শেয়ার করব। তাহলে তোমাদেরকে পুরো ভিডিওটা আজকে দেখতে হবে আর তোমাদেরকে আমার সঙ্গে এই ভিডিওর সাথে থাকতে হবে। এখন বাজে 11:52। তো আমরা আজকে আমাদের যে জার্নিটা ওটা শুরু করে দিলাম। আজকে একটু চেঞ্জ হয়ে গেল, আমি অন্য গাড়িতে চলে এসেছি। আজকে আমাদের ডিস্টেন্স কভার করতে হবে 81 কিলোমিটার। রাস্তার অসাধারণ সুন্দর, প্রচণ্ড সিনিক বিউটি পাবো আমরা রাস্তাতে, সবই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমার সাথে তোমরাও সোনমার্গ দর্শন করবে। সোনমার্গ যাওয়ার পথে দাঁড়িয়ে পড়লাম নতুন যে সোনমার্গ টানেলটা হয়েছে তার সামনে। তো তোমরা দেখতেই পাচ্ছ পেছনে, এখনই আমরা এই টানেল দিয়ে সোনমার্গের দিকে যাব। তার আগে ভিউটা দেখো একবার, চতুর্দিকের ভিউ অসাধারণ। আমি যখন 2021-এ লাদাখ রাইড করেছিলাম তখন এই টানেলটা হয়নি, তখন কাজ চলছিল। তবে এইবার এই কাশ্মীরের ট্রিপে আমার এই টানেলটাও দেখার সৌভাগ্য হয়ে গেল। তো চলো এক্ষুনি আমরা এই টানেল দিয়ে যাব সোনমার্গ। মধ্যে দিয়ে প্রায় 6.5 কিলোমিটার অতিক্রম করে আমরা সোনমার্গ ভ্যালিতে এসে পৌঁছালাম। অসাধারণ সুন্দর বানিয়েছে এই টানেলটা, সেফটি ফিচার্স আছে, এর সাথে প্যারালালি একটা টানেল রয়েছে এবং এর ভিতরে যে হাওয়া চলাচলের ব্যবস্থা অসাধারণ সুন্দর। প্রত্যেক 50 মিটার অন্তর অন্তর এই টানেলের ভিতরে টেলিফোন বুথ রয়েছে। যদি কেউ বিপদে পড়ে টেলিফোন ফোন করে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ফোন করে তোমরা রেস্কিউ জন্য খবর দিতে পারবে। আর অগ্নি নির্বাপন ব্যবস্থাও রয়েছে এই টানেলের মধ্যে। অসাধারণ সুন্দর টানেলটা বানিয়েছে। আর তারপরে বেরোনোর সঙ্গে সঙ্গে একদম বরফাবৃত সোনমার্গ।
সোনমার্গে পৌঁছাতেই প্রায় বিকেল 5টা হয়ে গেছিল। দুপুরের লাঞ্চ করেই তাড়াহুড়ো করে গেছিলাম থাজিবাস গ্লেসিয়ারটা দেখার জন্য, আর এই তাড়াহুড়োর মধ্যেই করে ফেললাম খুব বড় একটা ভুল। সোনমার্গের প্রচণ্ড ঠান্ডাতে কখন যে ক্যামেরার ব্যাটারিগুলো ডেড হয়ে গেছে সেটা একেবারেই বুঝতে পারিনি, যার জন্যে এখানকার কোনো ভিডিও আর করা হয়নি। কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করছি। এখন বাজে রাত 11:57 আর সোনমার্গের বর্তমান টেম্পারেচার হলো -9। এইরকম মাইনাস টেম্পারেচারে আমার আগে কখনো কোথাও থাকার অভিজ্ঞতা নেই। এটাই হচ্ছে আমার প্রথম অভিজ্ঞতা। আমার হোটেলের মানে গেটটার বাইরেই হচ্ছে প্রচণ্ড বরফ, মানে মানে কী বলবো আর, এত বরফ চারদিকে। আমার সোনমার্গে আমি যখন 2021-এ লাদাখ রাইড করেছিলাম তখন সোনমার্গের উপর দিয়ে গেছিলাম, তখন আমার সোনমার্গের সবুজ দেখেছিলাম, আর এইবার আমি দেখলাম বরফাবৃত সোনমার্গ। তো সোনমার্গে এসেই সবার প্রথমে আমি গেছিলাম এখানকার যে গ্লেসিয়ারটা আছে সেইটা দেখতে। গ্লেসিয়ারে গেছিলাম হচ্ছে এখানকার স্নো বাইকে করে। তো অসাধারণ সুন্দর লাগলো এই সোনমার্গ নিয়ে আমি বেশি কিছু বলতে চাইছি না, শুধু চেষ্টা করেছি তোমাদের কাছে সোনমার্গের এই সুন্দর বরফাবৃত সোনমার্গটাকে তোমাদের সামনে তুলে ধরার। তো এখন সময় হয়েছে এই ভিডিওটাকে শেষ করার। তোমাদের যদি আমার আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক দিও, আর যারা আমার এই চ্যানেলে নতুন তাদের কাছে রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে প্রেস করে দেবে। এরপর আমি যখন নতুন কোনো ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান চলে যাবে। আর যারা কাশ্মীর আসতে চায়, তোমাদের পরিবারের কেউ বা বন্ধু বান্ধব তাদের মধ্যে অতি অবশ্যই ভিডিওটা শেয়ার করো। তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে আবার পরের ভিডিওতে। এখনও আরও একটা দুটো জায়গা দেখা বাকি রয়েছে, আশা করি সবই তোমাদের ভালো লাগবে। তাহলে আজকের ভিডিও শেষ করছি।